আপনার অর্ধেক সৌন্দর্য আসে আপনার কথা বলার ধরন থেকে, আর বাকি অর্ধেক সৌন্দর্য থাকে আপনার চরিত্রে। শরীরের সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্রকে সুন্দর করুন, তাহলেই আপনি পৃথিবীর সেরা সুন্দর মানুষদের মধ্যে একজন হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের মাঝে চলে এলাম নতুন একটা রেসিপি এবং মজার একটা রেসিপি নিয়ে। আসলে কি রেসিপি সেটাই আপনাদেরকে দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু না টেনে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় নতুন একটা ভিডিও তৈরি করতে। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পেঁয়াজের কলি দিয়ে মাছ ভাজির একটা রেসিপি। এটা হচ্ছে কঙ্কন মাছ, এটা সাগরের মাছ। তো এই কঙ্কন মাছটা কিন্তু ভালো লাগে। সাগরের তেমন কোনো মাছ কিন্তু আমরা পছন্দ করে খাই না, তবে দুই একটা মাছ একটু খাই। তো সেটাই প্রথমে আমি কঙ্কন মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে নিলাম। তারপর একে একে ফ্রাই প্যানে হচ্ছে সব মাছগুলো ভেজে নিব, যার জন্য তেল দিয়ে পরে হচ্ছে তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু মাছটাকে আগে সুন্দর করে ভেজে নিতে হবে, তারপর বাকি হচ্ছে প্রসেসিংগুলো করতে হবে। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে অনেক 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 রিকোয়েস্ট থাকবে যে প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। আর হচ্ছে ভিডিও শুরুতে শেষে যেই অ্যাডগুলো আসে প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না, একটু ভিডিওর অ্যাডগুলো সহকারে দেখে দিবেন কষ্ট করে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি আমার বন্ধু আছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর আপনাদের দোয়া, ভালোবাসা এবং সাপোর্ট আমার সামনের এগিয়ে যাওয়ার পথকে আরও বেশি সুন্দর ও সুগঠিত করে। আপনাদের সাপোর্ট, দোয়া, ভালোবাসা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো এই জন্য আপনাদের সাপোর্টটা আমার লাইফে অনেক বেশি প্রয়োজন। তো আপনারা প্লিজ আমাকে সবাই দোয়া ভালোবাসা দিয়ে সব সময়ের জন্য আপনাদের পরিবারের একজন করে রাখবেন, এই কামনাটাই আপনাদের কাছে সব সময় কিন্তু আমার থাকে। তো এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট। তো আমি মাছগুলো ভেজে আরেকটা পাত্রে তুলে নিলাম। এবার মাছ ভাজার যেই তেলটা আছে সেই তেলের ভেতরেই কিন্তু আমি পেঁয়াজের কলিটা ভেজে নিব। তো তার জন্য আমি এখানে ঝাল পেঁয়াজ দিলাম। এখানে কিন্তু তেমন কোনো কিছুই লাগবে না, খুবই সিম্পল ওয়েতে আর খুব অল্প পরিমাণ জিনিসের মাধ্যমেই এরকম মজার একটা সুস্বাদু খাবার কিন্তু তৈরি করা যায়। আসলে একঘেয়েমি খাবার কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে স্বাদের পরিবর্তন, রুচির পরিবর্তন করা উচিত। তো এরকমভাবে যদি আপনারা করে খান, আমি জানি না যে আপনারা কে কে এভাবে করে খান। তো যারা করে খান তারা তো আমার ক্যাটাগরিতেই পড়েন, আর যারা করে খাননি তারাও একবার হলে জীবনে ট্রাই করে দেখবেন। এভাবে কিন্তু অনেক মজা লাগে। আর এটা স্পেশালি গরম ভাতে যদি আপনারা তৈরি করে খান সেটা কিন্তু অনেক বেশি মজাদার। আর এখানে দেখেন আমি ঝাল পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে তার ভেতরে ধুয়ে রাখা পেঁয়াজের কলিগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজের কলিগুলো দিয়ে আমি কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকবো। আর এই পেঁয়াজের কলিটার ভেতরে কিন্তু জাস্ট এই যে দেখেন এতটুকুই জিনিসপত্র যাবে, আর একটু হলুদের গুঁড়া আর একটু লবণ। এই কিন্তু আমার উপকরণ, আর বেশি কিছু কিন্তু লাগবে না। খুবই সিম্পল এবং খুবই সহজ পদ্ধতিতে এই পেঁয়াজের কলিটা এভাবে যদি আপনারা করেন, কারণ এই শীতের সিজনে কিন্তু পেঁয়াজের কলিটা অ্যাভেলেবেল এবং দামটাও কম থাকে আর সবারই হাতের নাগালে থাকে। তো অনেকে কিন্তু আমরা অনেকভাবে এটাকে রান্না করে খাই। তো এভাবে যারা না খেয়েছি কখনো তারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আমার কাছে আসলে ভালো লাগে, বা আপনাদের ভাইয়াও এভাবে পছন্দ করে আর আমার মেয়েও পছন্দ করে, যার জন্য আমরা এভাবে রান্না করি। তো এভাবে করি। আরও কয়েকটা ওয়েতে কিন্তু আমি পেঁয়াজের কলি রান্না করি, তো সেগুলোও আস্তে আস্তে অবশ্যই দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা কিন্তু অনেক মজা লাগে। আর এভাবে পেঁয়াজের কলি দিয়ে কিন্তু আপনারা চিংড়ি মাছ বা ইলিশ মাছ, যে কোনো মাছ দিয়ে কিন্তু ভাজিটা করলেও কিন্তু মজা লাগে। কিন্তু আজকে আমি এই মাছ দিয়ে করেছি, তাই আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। আর এই যে দেখুন, পেঁয়াজের কলির কিন্তু কালারটা হালকা একটু চেঞ্জ হতে শুরু করেছে। আর এভাবে কিন্তু অনবরত নাড়ার ওপরে রাখবেন, যেহেতু তলে যাতে না লেগে যায়। আর এভাবে করে ভাজতে 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 একটু সময় পরে এটাকে যখন কুক হয়ে যাবে তখন আমি এর ভেতরে মাছগুলো দিব। তার আগ পর্যন্ত কিন্তু এটাকে আমি একদম ভাজি করা, যেরকম আমরা পেঁয়াজের কলি ভাজি খাই না, ঠিক সেরকমভাবেই ভাজি করে নিচ্ছি। আর এই যে দেখুন, আমার পেঁয়াজের কলি কিন্তু অলমোস্ট ভাজি করা ডান। এবার আমি মাছগুলো দিয়ে দিব এর ভেতরে, কারণ মাছগুলো দিয়ে আমি পেঁয়াজের কলির সাথে
আরও কিছু সময় একটু ভাজি করব, কারণ হচ্ছে যাতে পেঁয়াজের কলিটা এবং মাছগুলো একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায় আর সেট হয়ে যায়। আর যেহেতু আমি এই মাছের তেলেই কিন্তু পেঁয়াজের কলিটা ভেজেছি, সেহেতু কিন্তু এই মাছের যে ঘ্রাণ ফ্লেভারটা সেটা কিন্তু আপনি পেঁয়াজের কলি থেকেও পাবেন। মানে এটার ভেতরেও কিন্তু এর ফ্লেভার টেস্টটা পুরোই কিন্তু এর ভেতরে চলে যাচ্ছে। আর বাকিটা হচ্ছে যে মাছের সাথে ভাজা ভাজা করতেছেন, সেক্ষেত্রেও কিন্তু এটা বেনিফিট দেয় যে হচ্ছে মাছটা যেহেতু এখানে আমি কোনো আদারওয়াইজ কোনো হচ্ছে পানি এক্সট্রা অ্যাড করতেছি না, সেহেতু হচ্ছে এভাবে যদি করেন, একটু ভাজা ভাজা করে নেন, তাহলে কিন্তু মাছের সাথে পেঁয়াজের কলিটা সুন্দরভাবে মিশে যাবে, সেট হয়ে যাবে। আর এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল। কত অল্প টাইম লাগলো। এটা কিন্তু তৈরি করতে খুব বেশি টাইম লাগে না, 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এরকমভাবে ঝটপটভাবে আপনারা কিন্তু রান্না করে খেতে পারেন। অনেক সময় আসলে সময় থাকে না হাতে বা কাজের চাপ থাকে, তখন এরকম যদি একটা সিম্পল রেসিপি করেও খান, তখন কিন্তু এটা কিন্তু অনেক বেশি মজাও লাগে, আরও হচ্ছে আপনার কাজটাও দ্রুত হয়ে যায় এবং সহজে হয়ে যায়। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সিম্পল ওয়েতে পেঁয়াজের কলি দিয়ে মাছ ভাজি রেসিপিটা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সব সময়ের জন্য আপনারা আমার পাশে থাকবেন, এই কামনাটাই সব সময়ের জন্য আমি করি আর আগামীতেও করব। আপনারা সবাই দোয়া ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ আমিও আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি এবং আগামীতেও করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।